নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কুম্ভ রাশির মাসিক রাশিফল জুলাই 2025। কুম্ভ রাশির জন্য জুলাই মাসটা একটা শুভ মাস, খুব ঘটনাবহুল মাস, পরিবর্তনের মাস। নতুন ঘটনা ঘটবে, নতুন কিছু ঘটবে জীবনে, যেগুলো আমাদের আগামী দিনে জীবন ও ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। খুব শুভ মাস। কুম্ভ রাশি অধিপতি আমাদের শনিদেব, আমরা জানি। তো শনি রাহু এখন আমাদের ফেভারিট জায়গায় আছে। তো এগুলো আমাদের পক্ষে পজিটিভ হয়ে কাজ করবে এবং আমাদেরকে সাহায্য করবে আমাদের কাজে, জীবনেও, ভাগ্যে। তো তবে তার আগে আমি একটা কথা বলে রাখি, এই মাসে জুলাই মাসের শেষের দিকে, মানে মাঝামাঝিতে 17 জুলাই পড়ছে। 17 জুলাই রবি রাশি চেঞ্জ করে চলে যাবে মিথুন থেকে কর্কটে, আর মানে পঞ্চম থেকে ষষ্ঠে চলে যাবে। আমাদের 26 জুলাই শুক্র রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ থেকে মিথুনে, মানে আমাদের ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে। আর 29শে জুলাই চলে যাবে মঙ্গল রাশি পরিবর্তন করে চলে যাবে সিংহ থেকে কন্যায়, মানে সপ্তম থেকে অষ্টমে। তো যেহেতু এই মঙ্গল শুক্র মাসের প্রায় শেষের দিকে রাশি পরিবর্তন করবে, তাই এদের প্রভাবটা খুব কম পড়বে, তাই এদের নিয়ে আলোচনা করব পরের মাসে। তো এখন এটা ম্যাক্সিমাম সময় যে রাশিতে আছে তারা সেই রাশি থেকে যে প্রভাবটা পড়বে সেটা নিয়ে আলোচনা করব। আর বলবো যে এই মাসটা, জুলাই মাসটা, কিছু বিশেষ ক্ষেত্রে কুম্ভ রাশিকে নজর রাখতে হবে। বিশেষ বিশেষ ক্ষেত্রে সেগুলোকে আমি বলবো, উল্লেখ করব ভিডিও শেষে। তো এখন শুরু করছি রাশিফল। আর রাশিফল বলতে গিয়ে বলবো গোচরের যে ব্যবস্থাটা, মানে গোচরের যে অবস্থাটা, সেটা আমি একটু বলে রাখছি। গোচর ফলে 1 জুলাই আমরা দেখতে পাচ্ছি আমাদের শনি আছে মীন রাশিতে, রাহু লগ্নে আছে, আর শুক্র আমাদের বৃষ রাশিতে, রবি ও বৃহস্পতি একসঙ্গে থাকবে আমাদের মিথুন রাশিতে, বুধ কর্কটে, মঙ্গল ও কেতু আমাদের সিংহ রাশিতে। তো এই হলো গোচরে গ্রহগত অবস্থান। এখন এরা কি ফল দেবে সেটা নিয়ে আজকে আলোচনা করব, এবং 1 নম্বর থেকে দ্বাদশ ভাব পর্যন্ত আমি আলোচনা করব। যাই হোক, শুরু করছি রাশিফল। তো 1 নম্বর ভাব আমাদের 1 ও দ্বাদশ, এই দুটো ভাবের অধিপতি শনি আমাদের দ্বিতীয় ভাবে আছে। এটা আমাদের সঞ্চয়ের জন্য ভালো, আমাদের আর্থিক অবস্থার জন্য ভালো। ধনভাবে আমাদের আমাদের আছে লগ্নপতি, তাহলে কি হবে? ধনভাবের জন্য এটা শুভ। আমরা যেখানে যাব, মানে যাই করব না কেন, সেটা আমাদের আর্থিক জীবনের জন্য ভালো হবে। আর্থিক জীবন আমাদের ভালো হবে, সমৃদ্ধ হবে। এটা একটা ভালো অবস্থান শনির। এবং দ্বাদশপতি যেহেতু ধনভাবী আছে, তাহলে দূর থেকে ইনকাম হবে, দূর থেকে সঞ্চয় হবে, মানে এমন সোর্স অফ ইনকামগুলো হবে যেগুলো মানে আমাদের জন্মস্থান থেকে অনেক দূরে, বিদেশ থেকে দূর মাধ্যম, যেমন ইন্টারনেট, কম্পিউটার, শেয়ার মার্কেট, এই সমস্ত জায়গা থেকে আমাদের ইনকাম হবে। শরীর স্বাস্থ্য ভালোই থাকবে, কারণ লগ্নপতি এখন নিজের নক্ষত্রে আছে, ধনভাবী আছে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ নাই। আর এদিকে বললাম সঞ্চয় ও আয়ের জন্য ভালো। এবং যারা বিশেষ করে বিদেশি কোম্পানির সঙ্গে কাজ করো, যারা এক্সপোর্ট ইম্পোর্টে ব্যবসা করো, যারা শনির পেশায় আছো, যারা শনির পেশায় মানে যে বললাম হার্ডওয়্যার্সের কাজ, প্লাম্বারের কাজ বা ব্যবসা, গাড়ি বা অটোমোবাইলস ক্ষেত্রে যারা আছো, যারা মাইন্সের কাজ করো, যারা পেট্রোল পাম্পে কাজ করো, যারা পেট্রোল পাম্পের মালিক, তো তেলের কাজ, তো শনির যে সমস্ত কাজ, ধাতুর কাজ, কোনো হেভি ইন্ডাস্ট্রিজের কাজ, যদি এই সমস্ত জায়গায় যারা কাজ করছো, তাদের জন্য ভালো একটা সময় এখন চলবে এবং তারা সঞ্চয় করতে পারবে, আয় বৃদ্ধি করতে পারবে। আর কিছু ব্যয় হবে, সেটা পজিটিভ ব্যয়, সেটা আমাদের গৃহ নির্মাণের জন্য হতে পারে বা গৃহের প্রতি দায়িত্ব পালন করার জন্য হতে পারে, সেই জন্য ব্যয় হবে। সেটা কোনো বড় কথা নয়, কারণ এগুলো দরকারি ব্যয়। চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো দ্বিতীয়পতি ও একাদশপতি। মানে দ্বিতীয়পতি একাদশপতি এখন আছে পঞ্চম ভাবে। তাহলে আমরা যে কোনো কর্ম করব, সেখান থেকে আয় এবং সঞ্চয় হবেই হবে, লাভ হবে। আমাদের প্রতিভা বুদ্ধি আমরা কাজে লাগাতে পারবো কর্মক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, সঞ্চয় করার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো, এবং আমাদের অর্থকে কাজে লাগাতে পারবো আমাদের জীবনের উন্নতির জন্য। আর সন্তানের ক্ষেত্রে শুভ দিক একটা, আর সন্তানের উন্নতি,
শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, নতুন প্রেম হবে, নতুন প্রেম আসবে, যোগাযোগ বাড়বে, সামাজিক মাধ্যম থেকে পরিচয় হবে, তো সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট থেকে পরিচয় হবে, এবং সেটা যারা বিদেশে থাকো বা বিদেশের সঙ্গে কোনো হয়তো মানে আমাদের থাকে এমন কারোর সঙ্গে প্রেম হলো, যোগাযোগ হলো, বন্ধুত্ব হলো, এটা ভালো একটা ব্যাপার। আর বলবো সন্তানের জন্য, যদি সন্তানকে বিদেশে পাঠাতে হয় তাহলে এখন শুভ সময়, চলে যেতে পারে সে, তাহলে সে ওখানে গিয়ে কিছু করতে পারবে বা তার উন্নতি হবে, এটা একটা ভালো ব্যাপার। তাহলে পরবর্তীভাবে চলে যাব তৃতীয়পতি ও আমাদের দশমপতি মঙ্গলদেব, তিনি এখন আছেন সপ্তম ভাবে। তাহলে কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসায় উন্নতি, দাম্পত্য সম্পর্কে উন্নতি। তবে কারো কারো মঙ্গল খারাপ হলে, মাঙ্গলিক থাকলে, রাহু মঙ্গল একসঙ্গে থাকলে, শনি মঙ্গল একসঙ্গে থাকলে দাম্পত্য অশান্তি হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের তৃতীয় ভাব সপ্তম ভাবে গেল, তার মানে হতে পারে ব্যবসা বাণিজ্যে আমাদের একটু গতি আসবে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্কে একটু গতি আসতে পারে, এবং হচ্ছে যে যেটা হচ্ছে যে আমাদের যে সমস্ত কলিগরা আছে, ভাই বোনরা, আত্মীয় স্বজনরা আছে, তারা আমাদের ব্যবসায় সাহায্য করবে, তারা আমাদের পাশে থাকবে, তারা আমাদের পার্টনার হতে পারে, বা ওরা যদি আমাদের পার্টনার হয় তবে আমাদের মঙ্গল হবে, তো বা সেখান থেকে আয় বৃদ্ধি হবে, ব্যবসায় উন্নতি হবে, এগুলো আমরা করতে পারি। এবং যদি আমরা পারি যে যদি জীবন সাথীকে যদি আমাদের কর্মের সঙ্গী করতে পারি তাহলে আরও ভালো হয়। এবং তারপরে আবার বলবো যে কর্মক্ষেত্রে এবারে উন্নতি তেমন হবে না, কারণ মঙ্গল কেতু একসঙ্গে থাকছে, তাই কর্মক্ষেত্রে উন্নতি হবে না, বাধার মধ্যে কাটবে, আর অনেকের কর্মচ্যুতি হওয়ারও সম্ভাবনা থাকবে। চলে আসছি পরবর্তী ভাব, চতুর্থ ভাব ও নবম ভাব, এই দুটো ভাবের মালিককে আমাদের শুক্র। তাহলে চতুর্থপতি থাকবে চতুর্থ ভাবে, অর্থাৎ বৃষ রাশিতে নিজের ঘরে থাকবে, আনন্দে থাকবে, তাই গৃহে উন্নতি, মানসিক শান্তি, পারিবারিক শান্তি ভালো থাকবে। আর মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তো এটা একটা জুলাই মাসের জন্য ভালো ব্যাপার। গৃহে উন্নতি, গৃহের জন্য আমরা কিছু করব এবার। আর পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি, তারপরে হচ্ছে যে পিতার থেকে কিছু লাভ হবে, তো ভালো একটা ব্যাপার। পিতার যে শরীর স্বাস্থ্য সেগুলো ভালো থাকবে, তো এটা একটা ভালো দিক। তাহলে মাতা পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকলো এই মাসে। তো তারপরে চলে যাব পরবর্তী ভাব, পঞ্চম ভাব ও আমাদের অষ্টম ভাব। এই পঞ্চমপতি ও অষ্টমপতি এই দুটো হলো আমাদের দুটো ভাবের মালিক হলো বুধ। বুধ কোথায় আছে এখন? ষষ্ঠ ভাবে, কর্কট রাশিতে। তাহলে ষষ্ঠ ভাবটা কি হলো, মানে হতে পারে কেউ কেউ হয়তো নিজের শিক্ষার জন্য লোন নিচ্ছে, লোন নিতে পারে, সন্তানের জন্য লোন নিতে পারে। তো এই লোনগুলো নিলে কি হবে, আগামী দিনে মানে তারা একটু উন্নতি করতে পারবে, তারা পড়াশোনায় উন্নতি করতে পারবে, তো এটা ভালো একটা ব্যাপার। এবং অষ্টম এবং ষষ্ঠ যেহেতু একসময় কানেকশন হচ্ছে, মানে তাহলে বলবো ঋণ শোধ হবে, ঋণ মুক্তি, হঠাৎ করে প্রাপ্তি, বিনিয়োগ করলে লাভ হবে, হঠাৎ আয় বৃদ্ধি, অর্থ লাভ। জুয়া, সাট্টা, লটারি, শেয়ার বাজার যারা জানো তারা অবশ্যই এখানে নিজের বুদ্ধি প্রয়োগ করবে, অর্থ প্রয়োগ করবে, লাভ হবে, দ্বিগুণ লাভ হবে, এটা বলে রাখলাম। এবং রোগ থেকে মুক্তি, স্বাস্থ্য উন্নতি, ঠিক আছে, শত্রু পীড়া থেকে মুক্তি, ভালো একটা আমাদের মানে মানে ঘটনাগুলো নিয়ে আসবে বুধ, ভালো কিছু ঘটাবে বুধ। তাহলে বুধ আমাদের ফেভারে কাজ করবে, বুধ এমনিতেই আমাদের ফেভারেই কাজ করে, মানে কুম্ভের ফেভারে কাজ করে। আচ্ছা, এবারে ষষ্ঠপতিকে নিয়ে বলবো। ষষ্ঠপতি চন্দ্র আমাদের যখন রাহু আর শনিকে সঙ্গে পাবে সেই সময় আমাদের একটু ঋণ করা থেকে দূরে থাকতে হবে, ঋণ আমরা তখন করব না, আর টাকা পয়সা ভালোভাবে লেনদেন করব। আর্থিক লেনদেন করতে গেলে একটু সাবধান আমরা থাকবো, আর শত্রু পীড়া থেকে তখন একটু মানে আমাদের সাবধান থাকতে হবে। তখন শত্রুরা মাথাচাড়া দিতে পারে, তখন কখন? যখন রাহু মানে মাসের যে সমস্ত দিনে চন্দ্র থাকবে রাহুর সঙ্গে এবং শনির সঙ্গে, সেই সময়কালটা হয়তো মাসে 5টা দিন, তাহলে এই 5টা দিন আমাদের কি করতে হবে, আর্থিক ক্ষেত্রে সাবধান থাকতে হবে, আর ওই যে শত্রু থেকে সাবধান থাকতে হবে। এবার চলে আসবো সপ্তমপতি রবির কথায়। সপ্তমপতি থাকবে প্রথম দিকে, মাসের মাঝামাঝি থাকবে পঞ্চমে, এবং তারপরে থাকবে ষষ্ঠে। যখন পঞ্চমে থাকবে তখন আমাদের ব্যবসায় উন্নতি, সন্তানের ক্ষেত্রে উন্নতি, আবার ওই যে পার্টনারশিপ ব্যবসায় উন্নতি, তো এই সমস্ত ক্ষেত্রে ভালো লাভ আমরা পাবো। তো আবার কি হবে, ওদের সব কিছুতে মানে শিক্ষা দীক্ষায় উন্নতি হবে, প্রেমে উন্নতি হবে, নতুন যোগাযোগ বাড়বে। তাহলে সপ্তমপতি আবার কারো কোনো প্রেম থেকে বিবাহ হতে পারে, তো বিয়ের সময় চলছে এখন, তো বিয়ে প্রেম দুটোই ভালোভাবে হবে। তো
তো রবি আমাদের এখন ভালোই ফল দেবে, পঞ্চমভাবে আছে যেহেতু সপ্তমপতি, তো এখান থেকে আমরা ভালো ফল পাবো, খুব খারাপ ফল আমরা পাবো না। তাই বলবো যে জুলাই মাসের জন্য কুম্ভ রাশির একটা ভালো মাস হবে এবং কুম্ভ রাশির ভালো কিছু ঘটবে ঘটনা, যেগুলো আমাদের আমি বলবো লগ্নে যাদের রাহু আছে, এখন তোমাদের লগ্নে এখন রাহু আছে, তো লগ্নে রাহু থাকলে কি হয়, মানুষ মানে নিজেকে নিয়ে গবেষণা করে, যেন নিজের জীবনটা গবেষণাগার। তো এরকম এক্সপেরিমেন্ট করতে করতে এখন কাটবে এবং নতুন কোনো ঘটনা, নতুন কোনো অভিজ্ঞতা এখন তোমাদের সামনে আকছার ঘটবে। তো এগুলোর মাধ্যমে তোমাদের চিন্তাভাবনা এবং ব্যক্তিত্বে পরিবর্তন ঘটবে এবং সেটা নিশ্চিতভাবে হবে, এবং সেই সমস্ত পরিবর্তন ও ঘটনার মাধ্যমে তোমরা জীবনে এগিয়ে যাবে। শুভ মাস, ভালো থেকো সবাই, ভালোভাবে কাটাবে। যদি লাকি নাম্বার বলতে হয় অবশ্যই তাহলে বলবো যে এই সপ্তাহে তোমরা এই মাসে তোমরা 5, 8, 6কে ক্যারি করবে, এবং যদি আমাদের লাকি কালার বলতে হয় তাহলে বলবো নীল, সাদা, সবুজ, এই 3টে লাকি কালার তোমরা ফলো করবে, তাহলে অবশ্যই পজিটিভ এনার্জি, পজিটিভ রেজাল্ট পাবে, সমস্ত ক্ষেত্রে একটা ফিল গুড এনার্জি পাবে। সবাই ভালো থেকো, দেখা হবে আবার আগামী ভিডিওতে।